যোগ্যদের মামলাটি ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্টে বারংবার অযোগ্যদের দ্বারস্থ হওয়া প্রসঙ্গে ব্যারাকপুরে বললেন কৌস্তব বাগচি। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617881276। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল 2016 সালের এসএসসি পরীক্ষা দিয়ে নিযুক্ত হওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। এরপর যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের টানাপোড়েনে বারংবার অযোগ্যদের সুপ্রিম কোর্টের মামলা এবং সুপ্রিম কোর্টের সেই মামলা বাতিল করে দেওয়া প্রসঙ্গে ব্যারাকপুরে মুখ খুললেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, যোগ্যদের মামলাটি ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে কারণে বারংবার সুপ্রিম কোর্টে অযোগ্যদের পক্ষ থেকে দ্বারস্থ হওয়া হচ্ছে। এর পাশাপাশি তিনি কোথা থেকে অযোগ্য শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মীরা এই মামলার আবেদনের জন্য টাকা পাচ্ছেন সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেন এবং পশ্চিমবঙ্গের শাসক দলকে কটাক্ষ করে বলেন, এটা হচ্ছে দেখো, সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা, অনারেবল জাস্টিস দেবাংশু বসাকের জাজমেন্টটা, প্র্যাকটিক্যালি তো সুপ্রিম কোর্ট সেই সময় ইন্টারফেয়ার করেনি, কিছু স্লাইট মডিফিকেশন ছাড়া। এখন বিষয়টা হচ্ছে, যারা টেন্টেড হিসেবে যারা চিহ্নিত সবটা তো নয়, কিছুটা চিহ্নিত হয়েছে, কিন্তু কোর্ট আরো মনে করেছে যে আরো অনেক এসএসসি অ্যাডমিট করেছিল, 5,000-এর আশপাশে সংখ্যাটা, কিছুটা কম কিছুটা বেশি, এক্সাক্ট ফিগারটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওই ফিগারটাই ছিল হচ্ছে টেন্টেডদের, চিহ্নিত টেন্টেডদের সংখ্যা। কিন্তু এছাড়াও যে টেন্টেড আছে এটা এসএসসিও উইথ সার্টেনটি বলতে পারেনি। এবারে চিহ্নিত টেন্টেডদের মধ্যে তাদের একটা বক্তব্য ছিল যে তারা আবার নিয়োগ প্রক্রিয়ায় বসতে চায়। তো সেইখানে সুপ্রিম কোর্ট স্পষ্টত না বলে দেয়, তাদের আবেদন খারিজ করে দেয় এবং বলেছিল টিল সাচ টাইম দি রিক্রুটমেন্ট প্রসেস ইজ কমপ্লিটেড, তারা স্যালারি পর্যন্ত চেয়েছে। এখন সমস্যাটা হচ্ছে এইখানে, এই রাজ্যে যেখানে চোরের মায়ের বড় গলা, তো এই সমস্ত চুরি জুচ্চুরি যারা করলো তাদের দেখে অনুপ্রাণিত হয়ে যারা টেন্টেড ক্যান্ডিডেট, দেখুন আমি বারবার করে বলছি, টেন্টেডদের প্রতি সহানুভূতি নেই, তবে টেন্টেডরা এইটুকু ওদেরকে বলবো যে যারা হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাকে টাকা দিয়েছে গাছে বেঁধে পেটান, তাই নিয়ে আপনাদের আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাবো এই বিষয়টা। কিন্তু টেন্টেডদের এই ধরনের কোনো অযৌক্তিক দাবি আলটিমেটলি এটার কোনো মানে হয় না। আমি একটা অন্য জায়গায় প্রশ্ন করবো, সেটা হচ্ছে বারংবার করে গতকাল র্যাঙ্ক জাম্পের ব্যাপারটা নিয়ে সেখানেও সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেনি। এই যে বারংবার করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এরা হচ্ছে, এই খরচ খরচাগুলো কে করছে, বা এগুলো কার বুদ্ধিতে করছে? আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় বারংবার করে রিভিউ অ্যাপ্লিকেশন গুলো ফাইল করে আলটিমেটলি যে যোগ্যরা যে রিভিউ অ্যাপ্লিকেশনের কথাটা বারবার বলছে, তাদের মূল মামলাটাকে দুর্বল করে দিচ্ছে যে সরকার এই ধরনের বারবার রিভিউ অ্যাপ্লিকেশন একটা জাজমেন্টের উপরে করে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছি যাতে কোর্ট তিতি বিরক্ত হয়ে যায়, যাতে করে এই যোগ্যদের বিষয়টা, যেটা ওরা বারবার করে বলছে যে এসএসসি বা সরকার লিস্ট বার করুক, রিভিউ অ্যাপ্লিকেশন দাখিল করুক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ওদের হয়ে রিভিউ অ্যাপ্লিকেশন করব, এই বারংবার এই সমস্ত গুলো করে আলটিমেটলি আসল মূল মামলাটায় যেখানে যোগ্যদেরকে বাঁচানোর একটা প্রক্রিয়া চালানো যেতে পারতো, সরকার সেটার উপরে একটা সলিল সমাধি করে দিচ্ছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।